নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। গত সপ্তাহে একজন 40 বছরের পেশেন্টকে দেখলাম যার কিডনি একেবারে খারাপ হয়ে গেছে। তাকে জিজ্ঞেস করতে শুনলাম তিনি ইউটিউব দেখে কিছু টোটকা খেয়েছেন ডায়াবেটিসের জন্য, এবং সেটা খেয়েছেন 5 বছর ধরে। তার ফলে তার ডায়াবেটিস কন্ট্রোল তো হয়ই নি, উল্টে তার কিডনিটা খারাপ হয়ে গেছে। এবার ডায়াবেটিসে কিন্তু 5 বছরে কিডনি খারাপ হওয়ার কথা নয়। তা আমি ভাবলাম যে ইউটিউবে বা ফেসবুকে এই যে টোটকাগুলো থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, যাতে আপনারা এর চক্করে না পড়েন। আপনারা অনেকেই ওষুধ খেতে চান না সাইড এফেক্টের ভয়ে, কিন্তু হয়তো টোটকা ট্রাই করতে পিছপা হন না। আজকে 5টা এরকম মিথ নিয়ে আলোচনা করব যেগুলো ফলো করলে আপনাদের ডায়াবেটিস যে কমবে না তা নয়, উল্টে অনেক বড় ক্ষতিও হতে পারে। কি করলে ওষুধ না খেয়ে ভালো থাকবেন সেটা নিয়ে প্রচুর ভিডিও আমার এই চ্যানেলে আছে, কিন্তু আজকের ভিডিওটা মেনলি যাতে আপনার ভুল জিনিস ফলো করে ক্ষতি না হয়। যারা আমাকে প্রথমবার দেখছেন, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি ইংল্যান্ডে কনসালটেন্ট ফিজিশিয়ান। কলকাতায় নিজস্ব চেম্বারে আমি ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির রোগে ভোগা পেশেন্টদের দেখে থাকি। যারা আমার অ্যাপয়েন্টমেন্ট চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চেম্বারে বা অনলাইন আমাকে দেখানোর অ্যাপয়েন্টমেন্ট পেতেই পারেন। আজকের ভিডিওটা 5টা ভুল চিকিৎসা যেটা ইউটিউবে, ফেসবুকে ভাইরাল। আমি আশা করব আজকের ভিডিওটা দেখার পরেই আপনারা সেগুলো ফলো করবেন, যাতে আপনাদেরও বিরাট কোনো ক্ষতি না হয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনাদের যদি ডায়াবেটিস থাকে, আপনারা যদি ওষুধ কম খেতে চান, তো প্রবলেম কিছু নেই, কিন্তু আপনাদের কিন্তু ডায়াবেটিসটাকে চেক করতে হবে। আপনাদের যদি ফাস্টিং, পিপি আর HbA1c আন্ডার কন্ট্রোল থাকে, তাহলে আপনি ওষুধ খেয়ে আন্ডার কন্ট্রোল রেখেছেন, না ডায়েট করে আন্ডার কন্ট্রোল রেখেছেন, না এক্সারসাইজ করে আন্ডার কন্ট্রোল রেখেছেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। বাট আপনি যদি চেকই করলেন না, আশা করলেন যে এই টোটকাগুলো খাবেন আর ভালো থাকবেন, সেটা কিন্তু খুব বড় ভুল। আজকে বলি যে 5টা ভয়াবহ টোটকা আমি নিজে ইউটিউবে দেখেছি। নাম্বার 1 হচ্ছে কারেলা জুস বা করলার জুস। এবার করলা খেলে আপনার কোনো ক্ষতি হবে না, বিকজ করলা একটা ভেজিটেবল। এবার করলার জুসে যে কতটা কি হয় সেটা যারা আয়ুর্বেদিক পড়েছে তারাই বলতে পারবে, আমি বলতে পারবো না। কিন্তু এটুকু বলতে পারি যে কারেলা জুস বলে যেগুলো বিক্রি হয় বাজারে, সেটা কিন্তু সবসময় 100% কেরালা জুস নয়। ওর মধ্যে অ্যাডেড কেমিক্যালস থাকতে পারে। দেখে নেবেন এটা 100% করলা জুস কিনা। যদি বাড়িতে করলা খান, করলা জুস বানিয়ে খান, বিরাট ক্ষতি হওয়ার চান্স কম, বিকজ আপনি হয়তো একটা লিমিটেড পরিমাণে খাবেন। কিন্তু শুধু করলা খেয়ে ডায়াবেটিস কতটা আন্ডার কন্ট্রোল থাকবে এটা আপনাকে টেস্ট করে দেখতে হবে, বিকজ অন্যান্য জিনিসের ওপরও ডায়াবেটিসটা ডিপেন্ড করে। তাই চোখ বন্ধ করে করলা জুস খাবেন না। করলা আপনি খাবার আগে খেতেই পারেন। আমি বহু ভিডিওতে বারে বারে বলেছি যে ভাত খাওয়ার আগে যদি একটু ভেজিটেবলস বা স্যালাড খেয়ে নেন শুধু শুধু, বিরাট ক্ষতি হবে না। সেইখানে যদি আপনারা করলা ভাজা করে খান, উচ্ছে ভাজা করে খান শুধু শুধু ভাত খাওয়ার আগে, তাহলে ডেফিনেটলি ভাত খেয়ে যে সুগারটা বাড়ে সেটা আপনার কম বাড়বে। সুতরাং সেটা আপনারা ট্রাই করে দেখতেই পারেন, বাট করলা জুস চোখ বন্ধ করে খাবেন না। 2 নম্বর হচ্ছে মধু খাওয়া বা হানি বা গুড় খাওয়া। অনেকে মনে করে চিনি খেলে বিরাট প্রবলেম, কিন্তু হানি বা গুড় খেলে প্রবলেম নেই। প্রথম কথা হচ্ছে যে মধু এবং গুড় আমরা খাচ্ছি, সেটা কতটা আসল মধু আর কতটা আসল গুড় সেই ব্যাপারে সন্দেহ সবারই আছে। যদি 100% ন্যাচারাল পিওর মধু এবং গুড় হয়ে থাকে, তাহলেও এটা কিন্তু ব্লাড গ্লুকোজ বাড়াবে। চিনির মতো না বাড়ালেও 90% চিনির মতো বাড়াবে। সুতরাং এগুলোকেও একটু বুঝে শুনে খেতে হবে। আপনি চিনি খাচ্ছেন না, আপনি হানি খাচ্ছেন, আপনি চিনি খাচ্ছেন না, আপনি গুড় খাচ্ছেন, এতে আপনার ব্লাড গ্লুকোজ কমবে না। আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, মিষ্টি কী করে খাবেন সেটা নিয়ে আমি একটা গোটা ভিডিও বানিয়েছি, আমি এই ভিডিওর শেষে সেটা লিঙ্ক করে দেবো। মিষ্টি খেয়েও যে সুগার বাড়ে, নট নেসেসারিলি। মিষ্টি খেয়েও আপনি সুগার কন্ট্রোলে রাখতে পারেন বুদ্ধি করে মিষ্টিটা খেলে, সেই ভিডিওটা দেখে নেবেন। কিন্তু হানি খেয়ে বা গুড় খেয়ে আপনার সুগার কমবে না। বাট যদি আপনারা চান যে মিষ্টি মিষ্টি টেস্ট আসবে কিন্তু সুগার বাড়বে না, তাহলে স্টিভিয়া হচ্ছে বেস্ট অপশান, গুড় বা মধু নয়। 3 নম্বর হচ্ছে হাঁটা। এবার হেঁটে সুগার কমে, কিন্তু মর্নিং ওয়াক করে সুগার কমে না।
এই ব্যাপারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। লোকে মর্নিং ওয়াক করে, মর্নিং ওয়াকের প্রচুর গুণ আছে, কিন্তু ব্লাড সুগার কমানোটা সেই গুণের মধ্যে পড়ে না, আনফর্চুনেটলি। তাই আপনি যদি সকালবেলা উঠে 1 ঘন্টা হাঁটেন, আপনার কিন্তু সুগার কমবে না, বিকজ সুগারটা বাড়ে খাওয়ার পরে। তাই আপনাকে যদি সুগার কমাতে হয়, খাওয়ার পরে হাঁটতে হবে। তাই সুগার কমাতে চাইলে খাওয়ার পরে ঘরের মধ্যে হাঁটবেন। আর মর্নিং ওয়াকের বিভিন্ন গুণ আছে, তার ফলে আপনি মর্নিং ওয়াক করতেই পারেন। কিন্তু মর্নিং ওয়াক করে কারোর ডায়াবেটিস সারবে না, মর্নিং ওয়াক করে কারোর সুগারও কমবে না। যদি কারোর ওজন বেশি থাকে, মর্নিং ওয়াক একটা উপায় হতে পারে ওজন কমানোর, কিন্তু মর্নিং ওয়াক করে আজ পর্যন্ত কারোর ওজন কমেনি, এটুকু বলতে পারি। আপনাকে ডায়েটটাও ভালো করতে হবে, আর এক্সারসাইজটা ঠিক সময় ঠিক এক্সারসাইজ করতে হবে। যদি আপনারা ওবিসিটিতে ভোগেন বা অন্যান্য রোগে ভোগেন, আমার সাথে যদি 1-to-1 কোনো ডায়াবেটিস ওবিসিটি রিভার্সাল সেশন বুক করতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনি বুঝে যাবেন যে আপনি কোন সময় হাঁটলে, কোন সময় কী এক্সারসাইজ করলে আপনার উপকার হবে। কিন্তু মর্নিং ওয়াক করে আপনার না সারবে ডায়াবেটিস, না কমবে ব্লাড গ্লুকোজ, হয়তো একটু ওজন কমতে পারে, আর অন্যান্য অনেক গুণ পেতে পারেন। ওয়াকিং নিয়ে আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে, দয়া করে দেখে নেবেন। আরও আগে এগোনোর আগে বলে রাখি, এই ভিডিওটা যদি এই অবধি দেখে আপনার উপকার লেগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। 4 নম্বর বলবো সুগার ফ্রি বিস্কিট। সুগার ফ্রি বিস্কিট অনেকে খায়, বা অনেকে ক্রিম ক্র্যাকার বিস্কিট খায়, ভাবে এতে তো চিনি নেই, এতে তো সুগার বাড়বে না, এতে তো ডায়াবেটিস বাড়বে না। অনেকে ডায়াবেটিস সারানোর জন্য সকালে 2টো বিকেলে 2টো চায়ের সাথে সুগার ফ্রি বিস্কিট খান। সুগার ফ্রি বিস্কিটে ডায়াবেটিস তো কমবেই না, উল্টে ডায়াবেটিস আরও বাড়বে। কেন সুগার ফ্রি বিস্কিট খারাপ, তার কারণ হচ্ছে এটা তৈরি হয় শস্য দানা থেকে, যেটা থেকে সুগার বাড়ে। সুগার ফ্রি বিস্কিট নিয়ে আমার একটা গোটা ভিডিও আছে, আমি সেটা এই ভিডিওর এন্ডে লিঙ্ক করে দেবো, ওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। বাট সুগার ফ্রি বিস্কিট অ্যাভয়েড করবেন। চায়ের সঙ্গে ছোলা বা বাদাম খেতে পারেন, ক্ষতি হবে না, কিন্তু সুগার ফ্রি বিস্কিটে বিরাট ক্ষতি হবে। আর লাস্ট হচ্ছে যে আপনারা যদি ভাবেন যে একটু ওজন কমলেই ডায়াবেটিস কমে যাবে, ব্যাপারটা ঠিক তাই নয়। অনেকে বলে যে আমাদের ক্র্যাশ ডায়েট করুন, ওজন কমে যাবে, তার ফলে ডায়াবেটিস সেরে যাবে, ব্যাপারটা ঠিক তাই নয়। আপনার ডায়াবেটিসের আসল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং পেটের ভুঁড়ি। তাই অনেকেই আছে যারা থিন, কিন্তু তাদের পেটে অনেকখানি ভুঁড়ি, যাদের বলা হয় থিন আউটসাইড ফ্যাট ইনসাইড, যেটাকে বলা হয় ভিসেরাল ফ্যাট। এই ভিসেরাল ফ্যাটটাই ডায়াবেটিসের মেন কারণ। তাই যদি ডায়াবেটিস সারাতে হয়, শুধু একটু ওজন কমালেই হবে না। অনেকে ওভারওয়েট পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিস হয় না, তাদের অন্যান্য রোগ হয়, বাট ডায়াবেটিস হয় না অনেক ক্ষেত্রে। কিন্তু ভুঁড়ি যার আছে তার ডায়াবেটিস হওয়ার চান্সটা বেশি। তাই ভুঁড়ি কমানোর জন্য আপনাকে কোন খাবার খাবেন, কতটা খাবেন, কোন সময়ে খাবেন, আর কোন এক্সারসাইজ করবেন, কখন করবেন, আর কতটা করবেন, এইটা বুঝতে হবে। এটা বুঝলেই ভুঁড়িটা কমবে, আর ভুঁড়িটা কমলেই রোগটা কমবে, ভুঁড়িটা বাড়লে রোগটা বাড়বে। আপনার ওভারঅল ওজন একটু কমলে ডায়াবেটিস কমবে না। সুতরাং এই 5টা মিথ থেকে আপনি সাবধানে থাকবেন। খালি চোখ বন্ধ করে করলার জুস খাবেন না, ভাববেন না যে গুড় আর মধু খেলে আপনার ডায়াবেটিস কম থাকবে, ভাববেন না যে 10,000 স্টেপস হাঁটলেই আপনার ডায়াবেটিস সেরে যাবে, ভাববেন না যে সুগার ফ্রি বিস্কিট খেলে আপনার ডায়াবেটিস কম থাকবে বা সেরে যাবে, আর ভাববেন না যে আপনি তো রোগা, আপনার ডায়াবেটিস হবে না। আপনার ডায়াবেটিস হয়েছে ভুঁড়ির জন্য। ওভারঅল কতটা ওজন সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে এইগুলো বুঝে এগুলো ঠিক করলেই আপনার ডায়াবেটিসটা কমবে। প্রত্যেকটা টপিক নিয়ে আমার ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। মিষ্টি কী করে খাবেন যাতে ব্লাড গ্লুকোজ বাড়বে না, সেটা আমি এখানে লিঙ্ক করে দিলাম। আর সুগার ফ্রি বিস্কিটটা কেন আপনার জন্য খারাপ, তার বদলে কী খাবেন, সেটা আমি এখানে লিঙ্ক করে দিলাম, দেখে নেবেন।